গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে হবে, কারণ আজকে আমি সারাদিন বাড়িতে কি করছি না করছি তাই শেয়ার করব তোমাদের সাথে। তো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলাতেই আমি চা আর একটা রুটি ছিল রাত্রের, সেটা খেয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে মা বসিয়েছিল মটর সেদ্ধ করার জন্য। তো আমি এইদিকে মানে ঘুগনিটা বানাবো, তার জন্য রসুন আদা পেঁয়াজ এগুলো সব ছিলে কেটে নেব, তার জন্য রেডি করছি। আর এই যে এইদিকে এই যে অল্প কিছুটা মটর মানে অল্প মতোই সেদ্ধ করেছে, আর এইদিকে দুটো আলু। তো আলু আমি জলের সাথে রেখেছি, কারণ জলের সাথে আলুটা ভালোভাবে ছেনে তারপরে দিয়ে দেবো, সাথে মিক্স করব মটরের সাথে। আর এদিকে পেঁয়াজ কুচানো আছে, আর এইখানে মশলাটা করা আছে। তো খুলতে পারছিলাম না এক হাতে, তার জন্য দুই হাতে খুললাম। এই যে দেখো মশলাটাও করা আছে এদিকে। আর এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ওপরে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এই যে তারপরে এইদিকে ঘুগনিটা হচ্ছে, তো ঘুগনিটা হোক। আর এইদিকে আমার বড় উঠে গেছে, কাজে যাবে, তার জন্য ওকে বাসি ভাত ছিল, বাসি ভাত খেতে খুব ভালোবাসে, তাই ওকে বাসি ভাত দিয়েছি, আর সাথে দুটো পেঁয়াজ আর এই তো ঘুগনিটা দিয়েছি। তো ও খেয়ে দিয়ে চলে যাবে কাজ করতে। তো এখন ও স্নান করছে, স্নান টান করে এসে খাবে। তো ওই যে খাওয়া দাওয়া করে ও চলে গেল কাজে। তারপর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি একটু বিছানাটা সেট করে নিলাম ভালোভাবে। এই যে দেখো একে একে আমি বালিশগুলো একদিকে রেখে তারপরে বিছানাটা আমি গুছিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে তা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। এই যে প্রায় আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরোটা গুছিয়ে নিলাম। আর এখন আমি আছি আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়িতেই ফার্স্ট আমি সারাদিন কি করি না করি সেটার ব্লগ ছাড়লাম। আর তারপরে এই যে রাতে এনেছিল আমার বর তড়কা, তো সেইখান থেকে একটু বেঁচে গেছিলো, তো সেই তড়কা রুটি আর এইদিকে ছিল মিষ্টি। এই মিষ্টিটা অর্ধেক তার কারণে আমার ছেলে খেয়েছিল অর্ধেকটা, আর অর্ধেকটা খায়নি রেখে দিয়েছে, তো আমি খেয়ে নিলাম সাথে তড়কা রুটি। বাস এগুলোই আমার সকালকার টিফিন। তো চলো খাওয়া যাক। তারপরে আমি একটু জামা কাপড় ছিল কিছুটা, তো সেইগুলো একটু আমি খেচে নিলাম। আমার ছেলের বরের আমার সবারই ছিল জামা কাপড়, তো সেইগুলো একটু আমি সার্ফ দিয়ে খেচে দিলাম। কারণ এমনিতে হয়তো জামা কাপড় ময়লা সেই রকম না, কিন্তু এতটা পরিমাণে গরম পড়েছে ঘামের গন্ধ করে, তাই আমি প্রত্যেক দিনই খেচে দিই। কিছু করার নেই, তোমরাও হয়তো সেটাই করো। তারপরে এই যে আমি ছাদে যাচ্ছি, ছাদে জামা কাপড়গুলো রোদে শুকোতে দেবো তার জন্য। আর এইদিকে আমার ছেলেও পেছন ধরেছে, মা কোথায় যাচ্ছ মা কোথায় যাচ্ছ তাই জিজ্ঞেস করছে আমাকে। আর এই যে আর আমাদের ছাদের উপর দেখছো কত গাছ, অনেক ধরনেরই গাছ আছে, কারণ আমার বাবা গাছ খুব ভালোবাসে, তার জন্য অনেক রকমের গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন ভালোভাবে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রোদে শুকানোর জন্য। আর এইদিকে দেখো ড্রাগন গাছ আছে, এখনও মানে ফল এখনও দেয়নি। এটা হচ্ছে মনে হয় লেবুর গাছ। এইদিকে পদ্ম গাছ আছে, আর নিচে ওইখানে কুমড়ো গাছ, বেগুন গাছ, এই যে অনেক রকমের গাছ আছে। তারপরে এই যে দেখো পাশে আছে লেবু গাছ, আর এই সাইডে আছে কলা গাছ, লেবু গাছ, ধুতরা ফুলের গাছ, পেয়ারা গাছ, একদম ছোট্ট একটা পেয়ারা গাছে অনেক বড় বড় পেয়ারা হয়। তো আর এই সাইডে আছে করলা গাছ, তারপরে কী বলছে জবা ফুলের গাছ এইসব। আর এই ফুল গাছটা কী নাম আমি জানি না। আর এইটা হচ্ছে এলাচ গাছ, তোমরা কি কেউ চেনো? এটা হচ্ছে এলাচ গাছ। আর এইটা হচ্ছে আমার বাবার দোকান, আর বাবার দোকানের ছাদের ওপর আছে কাগজ ফুলের গাছ। কি সুন্দর লাগে দেখতে, মানে খুব সুন্দর লাগে। আর আজকের আকাশটাও একদম দেখতে অসাধারণ লাগছিল। আর তারপর নিচে এসে দেখি আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। এই যে তারপরে
ওর বন্ধু ওকে কি দিয়েছে খেলনা, এই যে এইসবগুলো দিয়েছে, তাই আমাকে এসে বলছে মা এগুলো না অদ্রিজা আমাকে দিয়েছে। আমি বললাম ভালো, তুমি নিয়ে খেলো। তারপরে ওর জন্য আমি ভাত বেড়ে নিলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে এই যে ভাত নিয়েছি, আর এখানে 2 টুকরো আলু সেদ্ধ করা আছে, আর ঘুগনি নিয়েছি, আর এইদিকে জল, কারণ আলুটা আমি মাখাইনি, ভাতের সাথেই মেখে খাইয়ে দিব, এই কারণে আমি আলুটা মাখাইনি। আর এই যে ভাত খাবে, তো কত বায়না, তাই ভাতটা এবার ওকে খাইয়ে টাইয়ে প্রায় 1:45 বাজে, তখন আমি স্নান টান করে ওর মাসিকে বললাম যে একটু প্রাইভেটে দিয়ে আয়, তো তাই জন্য ওকে প্রাইভেটে রাখতে গেল। ওকে 1টা থেকে প্রাইভেট পড়ে আমাদের, তারপরে চলে এসেছিলো আমার বর। আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, আর আমার বর এসে পড়েছে। আর এইদিকে দেখো আমি রান্না করেছি হচ্ছে আলু বেগুনের সবজি, আর এইদিকে ছিল কাঁকরোল ভাজা, আর ওইখানে মুগ ডাল, ঝিঙ্গা দিয়ে মুগ ডাল, আর সকালের ঘুগনি। ব্যাস এই কটাই আমাদের আজকের দুপুরের মেনু। তো আমার এই যে কাপড় জামাগুলো আমার প্রায় সবগুলোই তোলা হয়ে গেল। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই যে তারপরে নিচে চলে আসলাম। আর এইদিকে দেখো আমার ছেলেকে এরকম ঘুমিয়ে আছে, প্রচুর গরম পড়েছে, তার জন্য খালি গায়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। গরমটা একদম খুব পড়েছে। আর তারপরে ও সন্ধ্যার দিকে উঠে গেছিলো, উঠার পরে ওকে আমি একটু পড়াতে বসেছিলাম। পড়াটা করার পরে এই যে এদিকে আমি রাত 9টা মতো বাজে, তখন আমি আটা মাখাচ্ছি, কারণ রুটি ভাজবো ওই জন্য। আর আমার ছেলে বলছে মা 2টো আমাকে পরোটা করে দেবা, তার জন্য ওর জন্য 2টো পরোটা করেছিলাম, আর রুটি করেছিলাম বাদ বাকিগুলো। তো এই যে আটাটা আমি মাখছি এখন। তো চলো আটাটা মেখে নিই। তারপরে আটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাখা। আর এইদিকে দেখো আমি পরোটা ভাজা শুরু করে দিয়েছি। এই যে পরোটা ভাজা শুরু করে দিয়েছি। আমি এরকম 3 কোণা করেই পরোটাটা ভাজি। আমার ছেলে বলে যে এরকম করে নাকি ওকে খেতে ভালো লাগে, তাই আমি এরকম 3 কোণা করে পরোটাটা ভাজি। আর এই যে তেল দিয়ে দিলাম, আর কেমন ফুলে উঠছে দেখো পরোটাটা। এই যে দেখতে পাচ্ছ কীরকম ফুলছে। পরোটা খেতে আমারও সত্যি বলতে আমারও খুব ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো 2টো ভাজবো বলে 4টা ভেজে ফেলেছি। আমার বাবা খায় না, আমার বরও সেরকম খায় না, আর আমি আমার ছেলে খেয়েছি। আর এইদিকে আমার বরের জন্য ভাতও বেড়ে নিয়েছি, রাতের খাবার। এই যে অল্প ভাত, একটা পরোটা, একটা রুটি, আর এই সবজি, বাকি যা দিনে সবজি ছিল সেগুলোই। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো তা কমেন্ট করে জানিয়ে সবাইকে টাটা।